আপনারা জানেন বর্তমানে সারা দেশেই ভারত সরকারের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধভাবে পুশিন হওয়ার একটা চেষ্টা চলছে। তো কুমিল্লা সীমান্ত আমাদের যে 106 কিলোমিটার বর্ডার রয়েছে, এই এলাকাতেও আমাদের ইতিপূর্বে 2024-এর পরবর্তী সময়ে কিছু পুশিন হয়েছে। তো সেই প্রেক্ষাপটেই এবং সারা দেশের পরিবর্তিত যে পরিস্থিতি রয়েছে সেটাকে কেন্দ্র করেই আমরা আমাদের পুশিনের যে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এবং বর্তমানে আমরা আমার যেসব অঞ্চলে পুশিন হতে পারে সেই অঞ্চলগুলোকে আমরা চিহ্নিত করেছি। চিহ্নিত করে সেই সব এলাকাতে আমরা আমাদের টহল বৃদ্ধি করেছি। পাশাপাশি একই সাথে আমরা সেই সব এলাকায় লোকাল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিংবা আমাদের স্থানীয় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেই এলাকাগুলোতে নিয়মিত তদারকি করছি কিংবা নিয়মিত নজরদারির মধ্যে রেখেছি। পাশাপাশি আমরা আমাদের স্থানীয় জনগণকে এই ব্যাপারে ধন্যবাদ দিতে চাই। আমরা স্থানীয় জনসাধারণের সাথে একত্রিত হয়ে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে আমরা বর্তমানে বর্ডারকে একেবারে বলতে গেলে সিল্ড অবস্থায় রাখার চেষ্টা করেছি, যাতে কোনোভাবেই কোনো ধরনের পুশিন হতে না পারে। কোনো জায়গায় আমরা আনসারের সহায়তা নিয়েছি, আনসার এবং ভিডিপি সহায়তা নিয়ে আমরা আলাদাভাবে তাদেরকে দায়িত্ব দিয়ে যাতে কোনো ধরনের পুশিন না হতে পারে সেটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। একই সাথে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে অবহিত করা হয়েছে, আমাদের লোকাল জনসাধারণকে অবহিত করা হয়েছে। তাদের মাধ্যমে কিছু কিছু জায়গায় আমরা মাইকিং করে আমাদের জনসাধারণকে সতর্ক করছি এবং সর্বোপরি আমরা আমাদের যে দায়িত্বটা সঠিকভাবে যাতে পালন, সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আমরা পালন করে যাতে আমরা আমাদের পুশিংটাকে রোধ করতে পারি সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে অলরেডি। আমাদের ব্যাপারে আমাদের কাউন্টার পার্টের সাথে কথা ফর্মাল এবং ইনফর্মাল দুইটা ভাবেই যোগাযোগ হয়েছে আমরা, এবং সবসময় আমরা তাদেরকে যেটা বলেছি যে কোনো ধরনের অবৈধ পুশিং গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে তাদেরকে যদি কোনো ধরনের যদি কোনো ব্যক্তি বিশেষ বাংলাদেশি তথাকথিত বাংলাদেশি হিসাবে তাদের কাছে কোনো ব্যক্তি বিশেষ থেকে থাকে, সেক্ষেত্রে প্রপার প্রসিজার ফলো করে আমাদের স্টেট পর্যায়ে তারা এটা পদক্ষেপ নেবে। সেই ক্ষেত্রে আমাদের এন্ডে আমরা সর্বোচ্চ সহায়তা তাদেরকে করব, বাট কোনো ধরনের অবৈধ পুশিং একসেপ্টেড হবে না।